এই পৃথিবীতে মানুষ ঘর বদলায় না, ঘরই মানুষকে বদলায়। আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে ঘর ঘরের জায়গায় থাকে, কিন্তু প্রতিনিয়ত মানুষগুলো বদলিয়ে যায়। ঘরের মানুষগুলো, কর্তাগুলো পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাইকে জানাই জুম্মা মুবারক। এই যে বড় বিশাল বিশাল ঘরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে লেবার ক্যাম্প বিল্ডিং ঘর। সবগুলাই ভেঙে ফেলা হচ্ছে। এখানে শারজা এরিয়াতে সব কিছুই ভেঙে ফেলা হচ্ছে। আর আমরা এখন যে বর্তমানে ঘরে থাকি, এটাও ভেঙে ফেলা হবে। তো আমাদের হয়তো বেশি দিন এ ঘরে থাকা হবে না, ঘরটা বদলাতে হবে। তো আশেপাশে সবগুলাই অলরেডি ভাঙা শুরু করেছে। তো এখানে ঘরে যারা ফ্যামিলি মেম্বার আছে, তো যাদের যাদের এগ্রিমেন্ট শেষ হবে, তো তাদেরকে আর কি আস্তে আস্তে চলে যেতে হবে। তো আমাদের 2 বছর হয়েছে এই ঘরে আছি। তো এই আমাদের এগ্রিমেন্ট আর করা হবে না, এটা ভেঙে ফেলা হবে, আমাদের অন্য কোথাও চলে যেতে হবে আর কি। তো এই যে আমি হচ্ছে আজকে সকালে নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করে একটু নিচে যাচ্ছি, ছেলেকে গোসল করিয়েছি একটু রোদ লাগাতে। আর আমাদের এখান থেকে তো হচ্ছে দুবাই থেকে তো হচ্ছে শীত যেতেই চাচ্ছে না, অনেক শীত পড়ছে, মেঘ করছে, বাতাস করছে। আর খুবই একদম বাংলাদেশে মাঘ মাসের মতো যে কনকনে যে ঠান্ডাটা অনুভব হয়, সেটাই অনুভব হচ্ছে। তো এই যে আমি পুরো আমাদের বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এখানে অনেক ফ্যামিলি থাকে, তো তাদের মধ্যে আমরাও একজন। হয়তো এখানে আর থাকা হবে না। তো এদিকে হচ্ছে যে বাগান দেখিয়েছিলাম আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে ছিল। তো এই ছোট ছোট কুমড়োগুলো হচ্ছে এখন মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এই যে একটা বড় হয়েছে, তো কয়েকদিন আসা হয়নি আর দেখা হয়নি, তো এসে দেখি মাশাল্লাহ কুমড়ো অনেক বড় হয়েছে, আগেও হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের দিক। এখানে এই পাশেও ভাঙা শুরু করেছে, অলরেডি অনেক ভাঙা ধরেছে। তো এই পাশটা পুরাই ভেঙে ফেলেছে। তো আমাদের এই পাশ, আবার আমাদের রুম থেকে যে সকালে দেখিয়েছিলাম, ওদিকেও একদম চারপাশে ভাঙা শুরু করেছে। তো এই যে এখানে হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আর বুলডোজার দেখলেই হচ্ছে এখন বাংলাদেশের কথা মনে পড়ছে। বাংলাদেশে ওই যে 32 নাম্বার বাড়িটা ভেঙে ফেলেছে। আর এখানে হচ্ছে আমি ভাপা পিঠার আয়োজন করছি। এখানে ভাপা পিঠার জন্য আমি চাল মাখিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়াগুলো হচ্ছে কেনা, তো কেনা চাল গুঁড়া আমি আগে থেকে মাখিয়ে নিচ্ছি। আর অনেকটাই দানাদার আর কি। তো অনেকক্ষণ মাখিয়ে রাখার পর এখন আমি বিকেল বেলায় চলে এসেছি। তো 2-3 ঘন্টা পর আর কি আমি দুপুরের মাখিয়েছিলাম চালের গুঁড়াগুলা। এখানে নারকেল আনিয়েছি, দেখা যাক কিভাবে পিঠাটা বানাই। আসলে আমার পিঠা বানানোর কোনো নাই, সরঞ্জাম নাই, যে ভাপে দেয় ওটাও নাই। তো আমি এখানে প্রথমে করেছি কি, ছাঁকনি দিয়ে পিঠাটা একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো দেখি বাটিটা অনেকক্ষণ ছিল, কিন্তু ওই যে ভাপগুলা জালির চারপাশ দিয়ে চলে যাচ্ছিল, আর প্রপারলি পিঠার মধ্যে লাগতেছিল না। তো আমি পিঠাটা বের করে দেখলাম, প্রায় অনেকক্ষণ ছিল পিঠাটা। আর ভাপা পিঠা হতে তো বেশিক্ষণ লাগে না জানি, কিন্তু এই পিঠাটা আমি সময় থেকে অনেক বেশি রেখেছি, তো তারপরও এটা পারফেক্টলি হয়নি। এই যে দেখছেন ভেঙে গিয়েছে। তো এটাই হচ্ছে আমার প্রথম পিঠা। তো পিঠাটা দেখি হয়নি, তো অন্য প্রসেস ট্রাই করতে হবে। তো এই যে দেখেন পিঠাটা ভালো করে হচ্ছে না, কারণ ভাপটা পিঠার গায়ে লাগছে না। তো অনেকক্ষণ পর বুদ্ধি করে এই যে একটা টেকনিক বের করলাম। এখানে আমি হচ্ছে প্যানের একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার উপরের হুকটা খুলে নিয়েছি, স্ক্রুটাও খুলে নিয়েছি। তো দেখা যাক এটা দিয়ে হয় কি না। তো এই যে এখানে এটা দিয়ে কিন্তু ভাপা সুন্দর করে বের হবে। তো এই যে শেষ পর্যন্ত একটা বানিয়েছি, এটা হয়েছে মাশাল্লাহ। যেহেতু ভাপা পিঠা, ভাপটা তো হচ্ছে পিঠার গায়ে লাগতে হবে, না হলে তো চাল সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো দেখছি না মাশাল্লাহ হচ্ছে। আমি উপর দিয়েও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভাপটা খুব ভালো করে লাগে। আর শীতের পিঠা বলতে আমার ভালো লাগে ভাপা পিঠাটা বেশি। তো তাই এটা একটু কোনো মতে বানাচ্ছি আর কি। তো ট্রাই করলাম, বানিয়েছি। এই যে এই পিঠার অবস্থায় হাল, এইগুলা হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি চালের গুঁড়াগুলা। তো দেখতে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু খুব একটা বড় না, আসলে বড় দানার ছাঁকনি দিয়ে ছাকার পর এরকম হয়েছে। তো এখানে হচ্ছে এই যে মিঠাটাও কেটে নিয়েছি, এই অবস্থা।
তো লাস্ট আরেকটা পিঠা বানিয়েছি, হয়েছে মাশাল্লাহ, সাকসেস হতে পেরেছি। যাই হোক, তো কি আর করা, দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি। তো যাই হোক, ভাপের ওই যে পিঠা বানানোর যে ভাপে দেওয়া হয় ওটা আছে, পাওয়া যাবে চাইলে খুঁজলে। কিন্তু কে খায়? আমি শুধু পিঠা খাই, আমার ছেলে বা আমার হাজব্যান্ড ওরা কেউ পিঠা পছন্দ করে না খুব একটা। আসলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে যায়, যদিও বানাতে চেষ্টা করি, কিন্তু আমার তো পছন্দ, কিন্তু ওদের পছন্দ না দেখে আর ঝামেলা করি না আর কি। পিঠা বানানো তো কষ্ট, ঝামেলা। তো শর্টকাট আমার যেহেতু পছন্দ, তাই আমি চেষ্টা করলাম বানানোর জন্য। বানাতে কিন্তু পারি আমি ভাপা পিঠা, তো জিনিস থাকলে আরও সুন্দর হতো। তো মাশাল্লাহ হয়েছে। তো যাই হোক, এতটুকুতেই খেয়েছি। আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাই। এই যে দেখেন, আমি আমার ছেলের একটা গেঞ্জি কেটে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে ভাপা পিঠাটা সুন্দর করে বসিয়েছিলাম। তো একদম ভাপা পিঠা হয়েছে, পারফেক্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে তাই না? কমেন্ট করে জানাবেন। তো সবাই তো পিঠা খাওয়া খাওয়াই শেষ, অনেক রকমের পিঠা বানিয়েছেন, তো আমিও বানালাম আর কি। আমার যেহেতু পছন্দ ভাপা পিঠা, এবার খাওয়া হয় নাই। লাস্টবার আমরা আজমানে গিয়ে খেয়েছিলাম পিঠা ফুচকা, তো এবার হয়তো যাওয়া হয় নাই, একটু ঝামেলায় আছি। আর আমাদের ঘরটাও পরিবর্তন করব, তো দেখা যাক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঝামেলাটা যাতে করি, কাটিয়ে উঠতে পারি। তো এই যে পিঠাটা আমি আরও একটু ভাপে রাখলাম, আরও একটু ভালো করে হওয়ার জন্য। আসলে চেষ্টা করলে মানুষ কি না পারে, তো চেষ্টা করেছি, পেরেছি। এই যে প্রথমের যেটা বানিয়েছিলাম সেটাই, তো সেটাই রং হয়েছে, ভালো হয়নি। তো আমি পিঠা থেকে ওই যে গুড় আর নারকেলগুলা নিয়ে ফেলেছিলাম, আর পিঠাটা তো খাওয়া হবে না। যেগুলা বানিয়েছি সেগুলো আমি খেয়েছি, আমার ছেলেকে একটু করে কোনো মতে আমি খেয়েছি, কিন্তু ওর বাবা খায় না পিঠা। তো যা করেছি নিজের জন্যই করেছি, কষ্টগুলা মাঝে মধ্যে করতে হয়। তো পেরেছি, পিঠা বানাতে পেরেছি, খেয়েছি। এই তো ফার্স্ট অ্যান্ড লাস্ট, আর কিছু না, আর বানাবোও না। তো আমরা যেহেতু বিকেলে একটু নিচে নামি, তো এখানে দেখলাম একটা বিড়াল। তো বিড়ালটা হচ্ছে কারো ঘরের পোষা বিড়াল। তো বিড়ালটা আমাদের দুজনকে দেখলেই ছুটে আসে। তো কয়েকদিন হলো বিড়ালটা দেখছি, আর বিড়ালটা দেখতে অনেক কিউট, আর ও চায় আমাদের সাথে বন্ধু করতে, কিন্তু আমার অনেক ভয় লাগে। যদিও আমি এগুলা ধরি না, বিড়াল পাখি বলেন, এগুলো আমার একটু ভয় লাগে, কিন্তু আমার ছেলে ধরতে চাচ্ছে। আর এসব স্ট্রেঞ্জার মানে বিড়ালগুলা, রাস্তার বিড়াল হোক আর কারো ঘরের বিড়াল হোক, এগুলাকে মানে ওরা স্ট্রেঞ্জার দেখলে হয়তো খামচি দিতে পারে। তো আর ওকে ধরতে দিচ্ছি না, কারণ ওই বিড়ালটা তো কাদের ঘরে আমি জানি না। তো তারপরেও বিড়ালটা আমাদের সাথে অনেকক্ষণ মানে বসেছিল, বন্ধু করতে চাচ্ছে আর কি, খেলতে চাচ্ছে আমাদের সাথে, আমার ছেলের সাথে। তো আমি বলেছি যে ওকে দরজাটা খুলতে দিচ্ছি না। তো ঘরে এসে ওর জন্য একটা চিকেন নিয়ে নিলাম। তো এইটুকুই চিকেন ছিল, তো যতটুকু ছিল ওগুলো এনে দিয়েছি। তো দেখি, প্রথমে এসে দেখি সেটা ওখানের মধ্যে নেই, পরে দেখি যখন আমি ওখানে রেখেছিলাম একটু পর, সেটা এসে এগুলা খাচ্ছিল। তো এটা জানে, আসলে ওকে ডাকিনি, ও এমনিতে এসেছে খাবার খেতে। আমার ছেলে পাচ্ছে না ওটাকে শুধু ধরতে, আমি আছি তাই ধরতে পারে না, আর এভাবে ধরা ঠিকও না। আর আমার সামিনা একজন আপু আছে, সামিনা ব্লগসের আপু। তো আপুর থেকে এরকম একটা বিড়াল আছে, একটার নাম হচ্ছে সিনবা, আর একটার নাম জানি কি। তো আমি সিনবাকে ভালো চিনি। তো আপু বাংলাদেশ ছিল, এখন হচ্ছে লন্ডনে চলে গিয়েছেন। তো আপু অনেক দিন ছিল বাংলাদেশে। তো আপুর বিড়ালগুলা পেয়ে আপু তো অনেক খুশি। বাংলাদেশে থাকতো, আপু কয়েকটা বিড়ালকে খাবার দিয়েছিল রাস্তার মধ্যে, তারপর উনি যেখানে ফ্ল্যাটে থাকে ওখানে। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।